হাই ফ্রেন্ডস, দেখো এটা কি কেউ চিনতে পারছো? এটা দেখো, এটা কিন্তু কচু। আজ আমি বানাবো কচুর বড়া। দেখো, এটা আমাদের নিজেদের গাছের, আমি দুদিন আগে কেটে রেখেছিলাম। এটাকে একটু রোদে শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেবো, নিয়ে আমরা বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো দেখো, আমি কচুটা কেটে নিয়েছি এরকম করে পিস করে। এবার আমি এই গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেবো। এবার এই গ্রেটারের সাহায্যে এটাকে কিন্তু গ্রেট করে নিতে হবে। দেখো, এটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরকম করে একদম গ্রেটার দিয়ে করে নিতে হবে, একদম কুচি কুচি। এবার এর মেন মশলাটা বাকি আছে। দেখো, আমি কিন্তু কিছুটা রসুন নিয়ে নিয়েছি থেতো করে, তোমরা এটাকে কুচি করেও নিতে পারো। আর কিন্তু একদম বেশি করে লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এই রসুনটাও আমি এতে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। এই রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু মেইন, এতে এই রসুনটা দিতেই হবে। আর এই কাঁচা লঙ্কাও একটু বেশি করে দিতে হবে, যেহেতু কচুর বড়া খেতে গেলে এতে একটু কাঁচা লঙ্কা বেশি করে দিতে হয়। দেখো, আমি রসুন কাঁচা লঙ্কা দেওয়ার পরে বেসন দিয়েছি, হলুদ, একটু লবণ আর চালের গুঁড়ি দিয়েছি। এটাকে দিয়ে এবার একসাথে এরকম করে মাখিয়ে নিতে হবে এটাকে। চালের গুঁড়িটা দেওয়ার জন্য এটা একটু মচমচে হবে, আর বেসনটা দেওয়ার জন্য একটু শক্ত হবে। আর রসুন আর লঙ্কায় স্বাদ বাড়াবে। দেখো, এটা মেখে এরকম হয়ে যাবে পুরো একদম সেম। এরকম করে তোমরা সবাই মেখে নেবে এটাকে ভালো করে। যেন লাগে। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেখো, এরকম চ্যাপটা চ্যাপটা করে এটাকে দিয়ে দিতে হবে। দেখো, এরকমভাবে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এই টাইমে, সব দিকে যাতে তেলটা বরাবর যায়। দেখো, একটা সাইড করে ফেলেছি, মানে ভাজা হয়েছে। আর একটা সাইড দেখো এরকম করে উল্টে পাল্টে এটাকে কিন্তু ভাজতে হবে। দেখতে পাচ্ছ, আবারও কড়াইটাকে এরকম সাঁড়াশি দিয়ে ধরে এরকম করে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগাতে হবে, যাতে বড়ার চারপাশে তেলটা লাগে। এটাকে কিন্তু অল্প আঁচে করতে হবে, ধীমে ধীমে, যেহেতু কচুর বড়া গলা চুলকাতেই পারে, এই জন্য আস্তে আস্তে করতে হবে। দেখো, বড়াটা কিন্তু হয়ে এসছে, দেখেছো? আমি কিন্তু দু পিঠ একদম সুন্দর করে লাল লাল করে, দেখো, লাল লাল করে এরকম করে ভেজে নিতে হবে। তাহলেই তোমাদের হয়ে যাবে কচুর বড়া। সুন্দর করে আস্তে অল্প আঁচে করতে হবে, যেহেতু এর একটা রস থাকে না, রসটা টানাতে হবে, তাহলে আর একটু গলা চুলকাবে না। তোমরাও বাড়িতে এইভাবে এটাকে ট্রাই করবে। আমি যে প্রসেসগুলো দেখালাম, ভিডিওটা কেটে কেটে দেখবে না, স্কিপ করবে না, তাহলে কিন্তু এই যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি দিয়েছি এতে সবই মিস করবে, আর তখন কচুর বড়াটা খেতে ভালোও লাগবে না। আর অবশ্যই কিন্তু কচুর বড়াটা করার সময় ঝালটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দেবে, যেহেতু ঝাল না দিলে কচুর বড়াতে কোনো মজা আসবে না, খেয়ে টেস্ট লাগবে না। দেখতে পাচ্ছ, আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। একদম গরম গরম ভাতে একদম সপা সপ
যাকে দেবে 4-5টা সে খেয়ে নেবে, খাওয়ার পরে আবারও চাইবে যে আমাকে আবারও দুটো দাও। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো বাই, আমার দেখো কিন্তু হয়ে গেছে এটা। এবার আমি এটাকে নামিয়ে দেবো, একদম সেম প্রসেসে তোমরা করে নিও। তো বাই, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে।